29 তারিখ জিএম কাদেরের বাসায় হামলা, তার বাড়ির সামনে একটি মোটরসাইকেল পুড়ে যাওয়া এবং সেখানে ককটেল বিস্ফোরণ হওয়ার যে ঘটনাগুলো আছে, সেই ঘটনাগুলো আসলে কারা জড়িত তাদেরকে শনাক্ত করবার জন্যই তাদেরকে এইভাবে ডাকা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা একটুখানি কি আলোচনা হচ্ছে সেটি যদি শোনাতে পারি। আমার যে সীমাবদ্ধতা আমার একটু কারণ উনি আমাকে বলেছেন যে ভাই যে 5-6 মিনিটের মধ্যে মানে সব হয়ে গেছে না, আপনি বলছিলেন আমাকে। তো আমরা যদি কাছে না থাকি তখন আমার আস্তে আস্তে যে 5 মিনিট সময় লাগে তার মধ্যে অ্যাকচুয়ালি থিংস হ্যাপেন। আমি এসে যাতে আর ক্ষতি না হয়, এবং আমি যখন দেখেছি যে একটা পার্টি এদিকে চলে এসছে আরেকটা পার্টি ওইখানে, আমি মাঝখানে অবস্থান নিয়েছি আমার ফোর্স, যাতে ইমিডিয়েটলি আর কাউন্টার অ্যাকশন এগুলো না হয়। ইমিডিয়েটলি এটা ছাড়িয়েছি, আগুনটা যেন ছড়িয়ে না যায় ওইটাকে আমরা একটু ব্যারিকেড করেছি। এন্ড দেন উই কন্ট্যাক্টেড দ্য পারসন যার জন্য এটা ইগনাইটেড হয়েছে, যে সো দ্যাট এমন কোনো কিছু না করেন এখানে এই নষ্ট। উনি কথা দিয়েছেন যে আর হবে না। এন্ড নেক্সট ডে কিন্তু দ্যাট টুক প্লেস, হি হ্যাজ লেফট। উনি কিন্তু 1 তারিখে যাওয়ার কথা ছিল, 1 তারিখে যাওয়ার কথা ছিল। আপনি ইগনোর করে ফেলেছেন। এখন যেটার জন্য একটু আপনাদের মধ্যে একটু হয়তো একটু আন্ডারস্ট্যান্ডিং এর ভুল, আর কিছুই না। বাংলাদেশ আর্মি ইজ নট পেট্রোনাইজিং এনিবডি, ইট ইজ ফর দ্য কজ অফ দ্য কান্ট্রি, জাস্ট দেশের স্বার্থ। আই এম অলসো হিউম্যান বিং লাইক ইউ। আপনি যেমন পারসিভ করেন, আমারও তো মাঝে মাঝে কিছু কিছু জিনিস পারসিপশন আসে, বাট নোয়িং ফুললি ওয়েল শেষ যতক্ষণ আছে, এই শরীরের রক্ত যতক্ষণ আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। সো আপাতত স্ট্যান্ডিংটা কি, যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘর ভাঙচুর করে, এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না, এটা করার সুযোগ নেই এখন। এখন এতে যদি আমাদের একটু রিফাইন করার সুযোগ থাকে, আই নিড ইউর অ্যাসিস্ট্যান্স। আমাকে যদি কেউ অ্যাসিস্ট করে, আপনি শুধু দেখেন, লেট মি অ্যাসিস্ট, আপনাকে অ্যাসিস্ট করুক, এন্ড ইউ সি ওয়েদার উই টেক প্রপার অ্যাকশন এট আওয়ার এন্ড অর নট। এরপর আপনার যা ইচ্ছা আপনি বললেন, আমি শুধু এতটুকু আশ্বস্ত করলাম। আমরা টোটালি এগ্রি করি। আমাদের কথা হচ্ছে এই ধরনের ঘটনা ঘটার যারা প্রভাবক, তারা যেন এই প্রভাবকটা বা এই প্রভাবিত এভাবে না করতে পারে। মানে আমরা খুব স্বাভাবিকভাবেই চাই, আমার মনে হয় আমরা এটা বিশ্বাস করি উত্তরবঙ্গের মানুষ শান্তিপ্রিয়, এবং আমরা এটা আমাদের জায়গা থেকে নির্দ্বিধায় স্বীকারও করবো যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এখন পর্যন্ত আইন শৃঙ্খলা যতটা আছে, ভালো আছে, এটার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ অবদান আছে, কোনো সন্দেহ নেই। তো আমাদের জায়গা থেকে যেটা আসলে প্রত্যাশা, দেখেন এই জায়গাটাতে, রংপুরের এই জায়গাটাতে এতদিন ধরে এরকম পরিস্থিতি দেখা যায়, এই যে লং, আমি বলবো যে 9 মান্থস, কিন্তু আপনি যে কোনো বর্তমানে বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দল যারা আছে ফ্যাসিস্ট বিরোধী, তাদের জায়গা থেকে আপনি মতামতটা নিয়ে দেখবেন, এটা আমরা আমাদের জায়গা থেকে মনে করি, কারণ এটা তারা প্রুফ করে গেছেন বা তারা এই কাজগুলো করে গেছেন যে জাতীয় পার্টি আওয়ামী লীগের একটা বি টিম। সো একই কনসিকুয়েন্স তাদের হওয়ার কথা ছিল, কেন হয়নি আমরা এটা সরকারকে জিজ্ঞাসা করব, এটা আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মাননীয় উপদেষ্টা আছেন তাকে জিজ্ঞাসা করব। কিন্তু মানে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা প্রত্যাশা করি, যে ঘটনার যেহেতু খুব স্বাভাবিকভাবে এরকম আমরা আর প্রত্যাশা করি না, সো এটা কেন ঘটলো একদম শুরু থেকে আসা উচিত। আরেকটা আমাদের জায়গা থেকে রিকোয়েস্ট, এখানে আমাদের বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ আছেন, এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আছেন, মানে ওনাদের সাথে আপনি অবভিয়াসলি আইন শৃঙ্খলার স্বার্থে ওনাদেরকে ডাকলে ওনারা এনি টাইম আপনার অফিসে যাবেন, কিন্তু ওনাদের জায়গা থেকে এটাই ছিল কথা, হয় আজকে দিন হতে পারতো বা কালকে দিনের বেলা হতে পারতো, মানে এই রাতের কারণে তারাও কিছুটা বিব্রতকর পরিস্থিতি। এটা তো আমি ক্লিয়ার করেই দিলাম, এটাতে একেবারে বিব্রত কিছু নেই। তাহলে মনে হয় সম্পর্কটা মনে হয় আমরা বুঝি নাই, আরেকটু গভীর করতে হবে, ঠিক আছে? কারণ আমি ভেবেছি, আমি যে কানেকশনটা ড্র করেছি গত 9 মাসে, আমি ভেবেছি কি আই ক্যান কল ইউ টু এনি টাইম, তাহলে মানে আমার একটু ভাবনার ভুল আছে। কারণ আমি মনে করি, কারণ আমি জানি হোয়েন ইউ আর সিক, তাহলে কোন ইন্টারপার্সোনাল রিলেশন থাকলে আমি ওইটা জানবো। সো ওইটা কাইন্ডলি এত রাতে নর্মালি যদি আমি অফিসে নিতাম আর একটু
আপনি তো আপনার প্রেক্ষাপটে দেখলেন। আমি যদি এখন ক্যান্টনমেন্টে ওকে ডাক্তার নিতে রাতে, ইট কুড বি অ্যানাদার নিউজ, ওদেরকে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে গেছে। সো আই কেম টু হিজ ওপেন সবার সামনে। সেটা কিন্তু এরকম না, আমরা বিভিন্ন সময় কিন্তু কোঅপারেট করছি যখন যেখানে দরকার হয়েছে। ওকে, লেট আস স্টপ ইট হিয়ার। সবাইকে অনুরোধ করছি, প্লিজ ডু নট পারসিভ। আপনারা পারসেপশন করেন না। এক একজন এক মেধার, এক একজন এক এক শিক্ষাগত যোগ্যতার, এক একজনের বয়স এক এক রকম। সো আপনাদের পারসেপশন মিলবে না। বাট দি মোমেন্ট আপনি এটাকে ছড়িয়ে দেবেন, যে শুনবে সে কিন্তু খারাপ ভাবে নেবে। সো ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, চলো আমরা গঠনমূলক চিন্তা করি। আমি যদি ভালো কিছু নাও বলতে পারি, লেট আস নট টক ব্যাড, যেটা ঠিক না। ভাই তো এসে দেখলেন আমরা উই হ্যাভ বিন টেকিং টি। ঠিক আছে, আমরা শেষ করি, তাই না? আপনারা ওই ধারণাটা নিয়ে যেতে হবে যে দিস বাংলাদেশ আর্মি ইজ ওয়ার্কিং ফর দ্য কজ অফ দ্য কান্ট্রি, আর কিছু না। এটা যদি আপনাদের একটু চিন্তাধারা অ্যালাইনমেন্টের একটু ডান বাম হয়, সেটা আমরা সবাই অ্যাডজাস্ট করে নিই। বাট ভিন্ন বিষয় বললাম, আমি কি আজকে রাতে এইখানে এই সময়টা কাটানোর কথা? আজকে কয়টা বাজে রাতে এখন বলেন? 2টা বাজে। বাট ইট ইজ ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি, আর কিছু না। আমি 2টা পর্যন্ত আপনার সাথে আমার ক্যান্টনমেন্টে কথা বলতাম অফিসে, আপনি বোঝেন এটা বাইরেও তো আওয়াজ পেতাম না, কি নিউজ হইতো, কারণ সবাই তো ঢুকতে পেত না। এমআই কে আপনি কিন্তু একটু খেয়ে যেতে হবে কিছু না, এত রাতে ইউ হ্যাভ বিকাম আওয়ার গেস্ট নাও। আমি একা খেতে পারবো না। না, উই ক্যান ফিড এভরিবডি। আমিও বাঙালি জাতি, আমরা জানি কিভাবে আপ্যায়ন করতে হয়। ঠিক আছে, শেষ করা ভালো। একদিন ইনশাআল্লাহ আপনার অফিসে এসে আমরা চা You are most welcome anytime. Thank you very much for meeting. So I like to assure, আমার জন্য কোন জাতি ধর্ম গোত্র আমার ইনস্ট্রাকশন ইজ সো ক্লিয়ার। এখন মানুষ ভাবতেই পারে এটা কেন করলেন, আর এনাদের ভাষা তো সাহিত্যিক ভাষা, বললো আঘাত, এগুলো সাহিত্য। চলেন আমরা যাই। ঠিক আছে, কালকে হচ্ছে কি যে এতক্ষণ সার্জিস আলম এবং এখানকার যে ব্রিগেডিয়ার জেনারেল জনাব হুমায়ুন, তার সাথে কথা হচ্ছিল। কথা হওয়ার পর যেহেতু বৃষ্টি ছিল, বাটার যে দোকানটি ছিল সেই দোকানের সামনে কথা হচ্ছিল। এখন সবাই আসলে একটুখানি নিচের দেখেছে। আমরা যদি একটুখানি এখন পায়রা চত্বরটির পুরো এলাকাটা যদি দেখাতে পারি, এবং একই সাথে তার আগে আমরা একটু সার্জিস আলম এবং অন্যান্য যারা আছেন তাদের সাথে একটু কথা একটু যদি দেখাতে পারি, যে এই মুহূর্তে একটু টিপ টিপ যদিও বৃষ্টি পড়ছে, তারপরেও এখানে আছেন সার্জিস আলমের সাথে আরো বেশ কয়েকজন তার সফর সঙ্গী আছেন। আমরা একটু যদি কথা বলতে চাই। মোবাইল আমরা একটু আমরা একটু ব্রিগেডিয়ার হুমায়ুন আপনার কাছে একটু শুনতে চাই, আসলে কি দাঁড়ানো আপনি একটু ভাই ডন ভাই এদিকে দেন না ভাই, আমাদের কাছে আসতে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন সার্জিস আলমের সাথে একটু কথা বলবো। আমরা একটু সার্জিস আলম, পাশে আছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, এবং পাশে আছেন সদস্য সচিব জনাব মাহফুজুন নবী ডন। আমরা একটু আপনাকে জানতে চাই, এত রাতে কেন আপনি এখানে আসলেন, কি হলো? আসলে পুরো প্রায় 1.5 ঘন্টা ধরে একটা দমবদ্ধ অবস্থা ছিল, আসলে কি কারণ? না দমবন্ধ পুরো হয়নি। আমি আসলে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম আর কি। তো এর মধ্যেই হচ্ছে
আমি যখন রংপুরেই ছিলাম তখন রংপুর ক্রস করছিলাম বৃষ্টির জন্য, ধীরে ধীরে যাচ্ছিলাম। তো ওই মুহূর্তে হচ্ছে আমি কোনোভাবে জানতে পারি যে এখানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিমের সাথে আমাদের কমান্ডার সাহেব আছেন, আমাদের এখানে বিএনপির যারা নেতৃবৃন্দ একাধিক জন এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা এবং মহানগরের আহ্বায়ক, তাদের সাথে আমি তখন শুনেছি যে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো আমার জায়গা থেকে যেটা মনে হয়েছে আসলে যে বিষয়টাকে কেন্দ্র করে এটা যে আপনারা এটা জানেন আপনাদের জায়গা থেকে, এখানে জিএম কাদেরের আশা তার মিটিং করা এবং তাদের জাতীয় পার্টির যে সাবেক মেয়র মোস্তফা যিনি আছেন উনাকে আবার মেয়র পদে বসানোর বিষয়ে বিক্ষোভ করা, এই সামগ্রিক বিষয় নিয়ে এখানে একটা আমরা বলতে পারি যে কিছুটা অস্বস্তিকর পরিবেশই তৈরি হয়েছে, যেটা রংপুরে আমরা এর আগে দেখিনি বা আগামীতেও প্রত্যাশা করি না। বাট আমাদের জায়গা থেকে যে জিনিসটা আমরা মনে করি সেটা হচ্ছে 2024-এর অভ্যুত্থানে যারা ফ্যাসিস্ট বিরোধী লড়াই করেছে, আমরা এটা বিএনপি বলি, এটা জামায়াত বলি, এনসিপির বর্তমানে যারা নেতৃবৃন্দ আছেন তাদের কথাই বলি না কেন, আমরা দেখেছি আমাদের বিএনপির ভাইদের বিরুদ্ধে যখন মিথ্যা মামলা, গুম, খুন, হয়রানি এরকম লক্ষ লক্ষ মানুষের সাথে এই বিষয়গুলো হয়েছে, যখন জামায়াতের অনেকের সাথে এই বিষয়গুলো হয়েছে, তখন জাতীয় পার্টি ক্ষমতার সাথে নেগোসিয়েশন করে বিরোধী দল, দামি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা একদম এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ তারা বাংলাদেশে যেই কাজ করেছে একই কাজ বি টিম হিসেবে জাতীয় পার্টি করেছে এবং আওয়ামী লীগের যে কনসিকুয়েন্স হয়েছে এবং আগামীতে আরো হবে বলে আমরা প্রত্যাশা করি, একই কনসিকুয়েন্স জাতীয় পার্টির হওয়া উচিত। এখন এখানে যখন আমরা দেখি যে জাতীয় পার্টির একজন মেয়র, ওই মেয়রকে আবার পদে বসানোর জন্য এখানে একটা বিক্ষোভ মিছিল করা হয়, আমরা মনে করি ওই মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীর নামে সেখানে আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের যারা নেতাকর্মী, যে সন্ত্রাসী যে নেতাকর্মীরা আছে তারা ওই মিছিলে থাকবে এবং থাকাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এভাবে এটা শুধুমাত্র একটা শুরু এবং অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার একটা প্রক্রিয়া। তো সেই জায়গায় যখন জাতীয় পার্টির ব্যানারে বা নামে আওয়ামী লীগ বা তাদের দোসররা আবার এভাবে রাস্তায় নামবে, এটা শুধু স্থানীয়ভাবে নয়, পুরো রংপুরের বা পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আমরা মনে করি বিপজ্জনক। সেই জায়গা থেকে আমরা যতদূর জেনেছি যে যখন জিএম কাদের এসে আবার স্থানীয় নেতৃবৃন্দের সাথে মিটিং করছিলেন, আমরা মনে করি এটা এখানকার জাতীয় পার্টি আওয়ামী লীগকে সংগঠিত করার একটা প্রক্রিয়া, যেটা এখানকার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা লড়াই করেছে তারা কখনো এটা মেনে নিতে পারে না। সেটা এনসিপি হোক, আমাদের বিএনপি হোক, জামায়াত হোক বা অন্য যে কোনো আমাদের সহযোদ্ধারা হোক, তারা কখনো মেনে নিতে পারে না। সেই জায়গায় তারা বিক্ষোভ মিছিল করেছে, কিন্তু এই বিক্ষোভ মিছিলে প্রথম জাতীয় পার্টির স্পেশালি জিএম কাদেরের সমর্থকরা হামলা করেছে এবং এই হামলাটা যখন তারা করে দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে কিন্তু হামলা করেছে, এগুলোর স্পষ্ট এগুলো ফুটেজ আছে। সো সেই জায়গা থেকে পরবর্তীতে তাদেরই কেউ নিজেদেরকে সেভ করার জন্য জিএম কাদের বাসায় হামলা করেছে কিনা নাকি অন্য কেউ করেছে, এই বিষয়টি আমরা মনে করি যে তদন্ত সাপেক্ষ হতে পারে। সো সেই জায়গা থেকে এইটার যদি তদন্ত হতে হয়, এটার কনসিকুয়েন্সের শুরু থেকে তদন্ত হতে হবে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, জাতীয় পার্টি এখনো নিষিদ্ধ না কেন, এক। 2 নম্বর হচ্ছে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যারা বিভিন্ন সদস্য, কার উদ্দেশ্য কি ছিল আমরা জানি না, তারা কিভাবে রংপুরে এত বড় মিছিল করতে পারে, তাও একজন অবৈধ নির্বাচনের অবৈধ মেয়রকে ক্ষমতায় বসানোর জন্য। তৃতীয়ত, অন্য দলের নেতাকর্মীরা যখন তাদের জায়গা থেকে এখানে বিক্ষোভ মিছিল করে, সেই বিক্ষোভ মিছিলে কারা প্রথম সশস্ত্র হামলা চালিয়েছে, যদি তদন্ত বা অনুসন্ধান করতে হয় প্রথমে সেটা করতে হবে, মামলা হলে প্রথম তাদের বিরুদ্ধে হবে, গ্রেফতার করলে প্রথম তাদেরকে গ্রেফতার করতে হবে। এরপরে কেউ যদি তাদের জায়গা থেকে সার্বিক দিক থেকে যত রকমের প্রভাবক অনুঘটক দিয়ে একটা ঘটনা উস্কে দেওয়ার চেষ্টা করে, এরপর যদি এরকম 2-1টা বাইক পুড়ে যায়, সেটার দায়ী কখনো এদেরকে করা যেতে পারে না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি তারপরও এই যে বিশৃঙ্খলা যেটা হয়েছে এটা আমরা প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি না যে কোনো জায়গায় একটা বাইক কেন, কোনো একটা পাতাও অকারণে পুড়ে যাবে, এটা আমরা প্রত্যাশা করি না। সেই জায়গায় আমরা মনে করি যে রংপুরের স্থিতিশীলতা আমরা সবাই চাই এবং বাংলাদেশ সেনাবাহিনী অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আমরা প্রত্যাশা করি এখানের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনী বা পুলিশ সহ যারা আছেন তারা তাদের জায়গা থেকে যৌথভাবে এই কাজটা করে যাবেন। এখন আমাদের একটা প্রত্যাশা আছে। আপনি তো একটা স্ট্যাটাস দিয়েছেন যে আপনি বলছেন যে জুলাই বিপ্লবীদেরকে মানে হেনস্থা করা জি, মানে এই জায়গায় আমাদের কথাটা কোন জায়গায়, আমরা একদম বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের ওইটুকু পূর্ণ শ্রদ্ধা সম্মান রেখেই বলছি, এই বিষয়ে তদন্তের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাউকে হোক, বিএনপির, জামায়াতের, এনসিপির যে কাউকে হোক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, অবশ্যই প্রয়োজন। কিন্তু আমরা মনে করি রাত 1টা-2টা এটা আসলে ওইভাবে ভালো, মানে ওই সময়টাই দৃষ্টিকটু দেখায়। বরং আমরা প্রত্যাশা করি যে তাদেরকে যদি যে কোনো টাইমে, দিনের বেলা, অফিস আওয়ারে ডেকে নেওয়া হয়, সবাই প্রস্তুত থাকবে এই বিষয়ে সহযোগিতা করার জন্য, আমরা মনে করি। সো আমাদের জায়গা থেকে এটুকুই প্রত্যাশা থাকবে যে এক ঘটনার শুরু থেকে কনসিকুয়েন্স টানার জন্য, সে অনুযায়ী কাজ করার জন্য। আর দ্বিতীয় প্রত্যাশা থাকবে যে এই সময় এবং সার্বিক সিচুয়েশন যেন এমন না হয় যেটা আমাদেরকে আসলে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে, যে কারণে আমাদের যে যাত্রা সেই যাত্রা পথে ব্যাঘাত ঘটে। আমরা দেখেছি যে জুলাই বিপ্লবের পরে আপনার একটা সংগঠনের আনুষ্ঠানিক আমার সংগঠনের নাম বলেন, সমস্যা নাই। মিটিংয়ে গিয়ে আপনি এইভাবে বলেছেন যে এই জামায়াত শিবিরের যে এই জুলাই বিপ্লবের যে অংশগ্রহণ সেটা আপনার মুখ থেকে এসেছে, তখন কিন্তু আমরা দেখিনি যে আপনারা বিএনপিকে নিয়ে বা অন্য দলের যারা সক্রিয় এই জুলাই বিপ্লবের সাথে অংশগ্রহণ করছিল, তখন কিন্তু আপনারা তাদের কথাগুলোকে অস্বীকার করেছিলেন। সেই জায়গাটা একটু আপনারা ক্লিয়ার করবেন কিনা? ভাই, আমার মনে হয় কি আপনি মানে ইচ্ছাকৃত ভাবে বিব্রত পরিস্থিতি তৈরি করার জন্য প্রশ্ন করছেন আপনার উদ্দেশ্যে। না, আপনার প্রশ্ন আমি নিব না। আমরা মনে করি যে রংপুরের আজকের যে পরিস্থিতি, আমরা সবাই মিলে এখানে যারা নেতৃবৃন্দ আছেন, একটা শান্তিপূর্ণ পরিবেশ আমরা রক্ষা করার চেষ্টা করছি। ইনশাল্লাহ শান্তিপূর্ণ পরিবেশ থাকবে আমাদের। আমরা কোন রকম মানে অশান্তির মধ্যে রংপুরবাসীকে ফেলতে চাই না এবং আমরা প্রশাসনকে বিব্রতকর করতে চাই না। আমরা নিজেরাই বিব্রত হতে চাই না। আমরা চাই রংপুরের পরিবেশ শান্তিপূর্ণ থাকুক। না, আমি শুধু বলবো যে বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বার্থে সবকিছু করতে প্রস্তুত, সেটাই আমরা রংপুরে করে যাচ্ছি। দেশের মানুষের বিরুদ্ধে যেটা যাবে সেটা দলমত নির্বিশেষে, আমরা যে খারাপ কাজ করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান খুব কঠোর। আপনি কোনোভাবেই মানুষের ক্ষতি হয়, ভ্যান্ডালিজম করা, কোনো কিছু ভেঙে ফেলা, এই জিনিসগুলো করার কোনো অবকাশ আমাদের অবস্থানকালীন সময় নেই। এটাই আমাদের বার্তা। ধন্যবাদ আপনাকে। জি, ওনারা দুজনই বলেছেন আমাদেরকে সহায়তা করবে। ওনারা ভিডিও ফুটেজ দেখেছেন, ছবি দেখেছেন, তারা আইডেন্টিফাই করতে পেরেছেন যে কেউ কেউ আছে তাদের দলে যাদের হাতে লাঠি এবং অন্যান্য যে সকল জিনিসগুলো ছিল সেটা থাকার কথা ছিল না। তারা বিব্রত বোধ করেছেন এবং কথা দিয়েছেন আগামীকালকে তাদেরকে হাজির করবে এবং মেবি দে উইল সে সরি অন দেয়ার বিহাফ, এবং ভবিষ্যতে তারা এমন কোনো কাজ করবে না তাদের দল থেকে যেটা রংপুরের শান্তিটা বিনষ্ট করবে। আমরা সেটাই দেখতে চাই। অনেক ধন্যবাদ। না, আপনি কেন এই প্রশ্নটা করলেন, এটা বিব্রতকর। কখনোই তাদেরকে, আমাদের খুব ভালো সম্পর্ক সবার সঙ্গে, আর না হলে সেনাবাহিনী এতটা দিন এত কষ্ট করে দেশের জন্য কাজ করে যাচ্ছে। সো প্লিজ এমন কিছু কোশ্চেন করবেন না যেটা ইগনাইট করেন, প্লিজ। ইটস নট গুড জার্নালিজম, সরি। আমরা এতক্ষণ শুনছিলাম সার্জিস আলম কথা বলছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক জনাব শামসুজ্জামান শামু কথা বলছিলেন যে ব্রিগেডিয়ার জেনারেল জনাব হুমায়ুন, তিনি যেটি বলবার চেষ্টা করছেন যে এই যে হামলার ঘটনাটি হয়েছে বা পাল্টাপাল্টি যে মামলা হয়েছে, সেই মামলায় আসলে প্রকৃত দোষী কারা তাদেরকে আসলে ফাইন্ড আউট করবার জন্যই যে ইমরান আহমেদ ইমতি, যিনি জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, এবং ইমতাজ আহমেদ ইমতি, যিনি মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, এবং ইমরান আহমেদ, যিনি জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, তাকে নিয়ে আসা হয়েছিল।